মাহে রমজানের আজকে নবম দিন, রহমতের শ্রেষ্ঠ অধিকারী আজকে ইফতারের অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং ওয়ারাসা ফুড প্রোডাক্টস আজকের এই আয়োজনকারী ইফতার অনুষ্ঠানের তাদের সবার পক্ষ থেকে আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা কষ্ট করে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। সাথে সাথে আমি শুকরিয়া করছি মহান রব্বুল আলামিনের, যিনি প্রতি বছরের মতো আবারও এই রমজানের মাঝামাঝি পর্যায়ে এসে আমরা ইফতারের অনুষ্ঠান করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যে কথাটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার লোকেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনই করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনকে হাজার হাজার রেখে আমি যদি বলতে চাই, এই অনুষ্ঠানটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা সবসময় পরিকল্পনা করে থাকি, এবং যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রসেসটাকে কবুল করেন তাহলে আমরা ধন্যবাদ ব্যক্তিগত। তাই আমি আজকের এই ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করলে মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সশক্তি চিত্তে শুধুমাত্র বলতে চাই যে আল্লাহ, যে আমাদের মালিক, তুমি আমার এই পরিবারের ওয়ারাসা ফুড প্রোডাক্টসের এই আয়োজনকে তুমি কবুল করো, তুমি কবুল করো, তুমি কবুল করো। আমি তার বিনিময়ে আমার প্রয়াত আম্মা মরহুম আলহাজ আব্দুল সালাম চৌধুরী আমার আম্মার কবরে হাদিয়াটুকু পৌঁছিয়ে দেব। সর্বশেষে আমি শুধু নতুন কৃতজ্ঞতা আবারও প্রকাশ করতে চাই। আপনারা কষ্ট করে ইফতারের আগ মুহূর্তে আপনাকে আমার এই আয়োজনে শরীর হয়েছে। সামনের দিনগুলোতে আমরা এইভাবে কাজ করে থাকি ইনশাআল্লাহ। একই ঐক্যবদ্ধভাবে শিশানুল্লাহ কাসিদের মতো ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ, সে আশা ব্যক্ত করি। আমি এর আগ মুহূর্তে মুনাজাত পরিচালনা করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত মোতামিম, বিলাতুল জামে মসজিদের সম্মানিত প্রেসিডেন্ট হাফেজ মাওলানা শামসুল ইসলাম সাহেব।